আজকে সকালে বাজারে গিয়েছিলাম আলু ছানা ভাত খেয়ে, কিন্তু বাজারে গিয়ে কি মাছ কিনলাম আর আজকের বাড়িতে কি মাছের রেসিপি হবে এটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো। তো আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা একটা ভাইরাল ট্রিক করতে চলেছি। হাঁড়ির পিছনে প্লাস্টিক দিয়ে উনুনে বসিয়ে রান্না হবে। লাস্ট পর্যন্ত কি হয় না হয় ওটা দেখবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো, অনেক ইন্টারেস্ট হতে চলেছে। বন্ধুরা, আজকে সকালে বাড়িতে বানিয়েছিল আলু ছানা ভাত, তাই সকালে মুখ ধুয়ে বসে গেছি আলু ছানা ভাত খেতে। গরম ভাতের সাথে আর গরম আলু ছানা কার না ভালো লাগে? তোমাদের কেমন লাগে এই আলু ছানা ভাত কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। তো যাই হোক, আমার তো সকালে আলু ছানা ভাত দিয়ে টিফিন হচ্ছে। তোমরা কি দিয়ে টিফিন করলে সকালে কমেন্টে জানাও। আর বন্ধুরা, তোমরা কমেন্ট করো, পরের ভিডিওতে তোমাদের নামগুলো আমি কমেন্টে বলে শোনাবো। তো যাই হোক, গরম ভাতের সাথে এক টুকরো পেঁয়াজ নিয়েছিলাম। চলো এবারে গালে নেওয়ার পালা। গরম ভাতে এই আলু মাখা ভালো করে একটু মাখিয়ে গালে নিতেই দেখলাম বাহ, দারুণ টেস্ট তো। আর এই আলু ছানাটা মাখিয়েছিল আমার মা। মায়েদের হাতে যে কোনো রান্না খেতে কার না ভালো লাগে বলো তো বন্ধুরা। আলু ছানা ভাত খেয়ে চলে গিয়েছিলাম একটু বাজারে। আজকে নেব বাজার থেকে শিমুল ট্যাংরা মাছ। আর এই মাছের কিলো ছিল 130 টাকা, তাই আমি নিয়েছিলাম 700 গ্রামের একটু বেশি, যেটার দাম হয়েছিল 100 টাকা। আর আজকের দিনে মাছের রেসিপি হবে মাছের ঝাল, ওই জন্য আজকে কোনো আলু কিনিনি। সবজির বাজার থেকে একটু ধনে পাতা নিয়েছিলাম। বাড়িতে আসতেই দেখি প্রচন্ড পরিমাণের বৃষ্টি নেমেছে। তো চলো বৃষ্টির দিনে একটা সিনেমাটিক শুট হালকা করে হয়ে যাক। এখানে দেখতে পাচ্ছ শিমুল ট্যাংরা মাছ, ঠিক আছে, আজ ট্যাংরা মাছের রেসিপি হবে আর কি। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলোর ওপরে। দেখা যাক প্লাস্টিকটা পুড়ে যায় কি। এটা এখন আজকে ঘরে ট্রাই করছি, ইউটিউব দেখেই ট্রাই করছি। দেখা যাক, রান্না হওয়ার পরে দেখবো প্লাস্টিকটা পুড়ে যায় কি, তাহলে বিশ্বাস হবে ইউটিউব দেখে। রান্না শেষ হওয়া পর্যন্ত প্লাস্টিকটা কেমন থাকে। হাঁড়ি এখনো জ্বলছে দেখতে পাচ্ছ। দেখা যাক আমাদের ভাইরাল টিকটা কাজে লাগে কিনা। তো বন্ধুরা, আমাদের তো মাছের রেসিপি রেডি হয়ে গিয়েছে। তোমরা দেখলে আমাদের হাঁড়ির পিছনে যে প্লাস্টিকটা দেয়া ছিল, এখানে দেখতেই পাচ্ছ প্লাস্টিকটা একটুও পড়েনি। তো চলো প্লাস্টিকটা খুলে দেখা যাক কি অবস্থা। তো বন্ধুরা, প্লাস্টিকটা খুলতেই দেখলাম প্লাস্টিকের সাইডে হালকা একটু ফুটেছিল, সেখান থেকে একটুখানি কালি ঢুকেছে। তোমরা দেখতেই পাচ্ছ হাঁড়ির চারপাশে কোনো কালিই নেই। তো যাই হোক, এই ট্রিক্সটা খুব সুন্দর কাজে লেগেছে, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো এবারে আমি বসে গিয়েছি দুপুরের স্পেশাল সেই শিমুল ট্যাংরা মাছের ঝাল খেতে। শিমুল ট্যাংরা মাছ পাতে নিতেই দারুণ একটা স্মেল বার হচ্ছিল। আর বন্ধুরা, তোমরা যারা শিমুল ট্যাংরা মাছ খেয়েছো
কমেন্টে জানাও তো কেমন খেতে লাগে তোমাদের। তো যাই হোক, গরম ভাত মাখিয়ে গালে নিতেই দেখলাম দারুণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা, শিমুন ট্যাংরা মাছের রেসিপি তোমরা বানিয়ে খাও, খুব সুন্দর টেস্ট হয়েছে। পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চাও তোমরা কমেন্ট করো, সেই রকম টপিক নিয়ে ভিডিও বানাবো। তো বন্ধুরা, আজকের দিনে এই ছোট্ট ভিলেজ ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে হালকা করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে নাও।